অবশেষে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম আমাদের মতো করে কথা বলছে। কালবেলাতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, আমি দেখলাম আর মুচকি মুচকি হাসলাম। এমনটা যে হবে আমরা সেটা আগেই জানতাম, আগেই ভেবেছিলাম। কারণ পরিবেশ, পরিস্থিতি, সামগ্রিক প্রেক্ষাপট সবকিছু বিচার বিবেচনার মধ্য দিয়ে এইটুক আমরা বুঝে গেছিলাম বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। কালবেলা লিখেছে, জুনে 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এপ্রিলের 26 তারিখ, আর ঠিক 4 দিন পর মে মাস, মের পর জুন, অর্থাৎ হাতে আছে 1 মাস। 1 মাস পর বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে। এখানে একটা ব্যাখ্যা দেই। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসে, তবে বাংলাদেশের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। বিলিভ করেন, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি হন, পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে আই থিঙ্ক কোনো জিনিসপত্র আসতে পারবে না। ভারতের কেন্দ্রীয় সরকার যদি আসার জন্য চাপ প্রয়োগ করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না শুভেন্দু অধিকারী সহসায় আসতে দেবেন। অর্থাৎ চাল, ডাল, তেল, মশলা, চিনি, পেঁয়াজ, আলু, লবণ কোনো কিছুই স্বাভাবিকভাবে আসবে না, যেইটা এখন পর্যন্ত আসতেছে। এমনকি যেই পাইপলাইনের মাধ্যমে ভারতবর্ষ বাংলাদেশকে ডিজেল দিয়েছে একাধিকবার, সেটাও আর আসবে বলে মনে হচ্ছে না। এটা আমার মন গড়া কথা না, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির যারা থিঙ্ক ট্যাঙ্ক, বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক, তাদের অনেকেই বলেছে, অনেকের সাথে এই কথা হয়েছে। এটা হতে পারে সত্যি, এটা নাও মিলতে পারে। তবে তাদের ধারণা ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূলের সাথে বাংলাদেশের মৌলবাদীদের একটা চমৎকার সুসম্পর্ক আছে, সেটা আমরা দেখেছি। এবং আমরা বিভিন্ন মারফতে শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি ডিপ স্টেটের একজন প্রথম সারির দালাল। জানি না কতটুকু সত্য, তবে আমি ব্যক্তিগতভাবে চাই পশ্চিমবঙ্গে মমতার শাসনের অবসান ঘটুক। অনেকেই পশ্চিমবঙ্গে আমার সাবস্ক্রাইবার আছেন, তারা অনেকেই মনক্ষুণ্ণ হতে পারেন, তবে আমি চাচ্ছি। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে মৌলবাদীদের আবাসস্থল হয়ে উঠছে, ভারতের মৌলবাদী, পাকিস্তানের মৌলবাদীদের একটা বিশেষ অংশ, বাংলাদেশের মৌলবাদী, জঙ্গি, উগ্রবাদী, আতঙ্কবাদীদের যেভাবে অভয়ারণ্য হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, তাতে করে মমতা ব্যানার্জির সরকারের পতন এবার হওয়াটা খুব জরুরি। এটা আমাদের জন্য না, এটা পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে। এমনকি দক্ষিণ এশিয়ার জন্য একটা থ্রেড হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের এই মৌলবাদীরা। এদেরকে নিরসন করবার জন্য বিজেপির ক্ষমতায় আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গ অলরেডি ক্রস করে অন্য প্রসঙ্গে চলে গেছি। যেটা বলছিলাম, বাংলাদেশে যদি ভারতবর্ষ খাদ্য সহায়তা বন্ধ করে দেয়, বাংলাদেশে যদি ভারতবর্ষ স্বাভাবিকভাবে খাদ্য রপ্তানি না করে, বাংলাদেশে খাদ্যের যে সংকট দেখা দিয়েছে অলরেডি, এবং জ্বালানির অভাবে, বিদ্যুতের অভাবে ফসল উৎপাদন করতে পারতেছে না, উত্তরবঙ্গের কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছে। অসংখ্য কৃষক, তাদের আর্তনাদ দেখার সময় বর্তমান সরকারের নাই। অর্থাৎ এই জ্বালানি সংকট, এই বিদ্যুৎ সংকটের কারণে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে পারতেছে না, পানির অভাবে ফসল মরে যাচ্ছে। এই যে বৃহৎ কৃষক জনগোষ্ঠীর ফসল মরে যাবে, এই মরে যাওয়া ফসল থেকে যে ফসল উৎপাদন করা হতো, সেটা বাংলাদেশের মানুষ আর পাবে না, যার কারণে বাংলাদেশে একটা বৃহৎ খাদ্য সংকট দেখা দেবে। এবং ঠিক এই কারণগুলা বিশ্লেষণ করে আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসন্ন। একটা দুর্ভিক্ষ বাংলাদেশকে এইভাবে ডাকতেছে, আয় বাবা কাছে আয়, আয় আয়, আস না কেন? আপনাদের বিশ্বাস হয় না, আপনারা ভাবেন আমরা মিথ্যা কথা বলতেছি, আমরা দেশের বাইরে থেকে গুজব রটাচ্ছি, আমরা দেশের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করবার জন্য, অস্বাভাবিক করবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এগুলা ভুল ধারণা আপনাদের। আমরা চাই না আমার প্রিয় মাতৃভূমি অস্থিতিশীল হোক। আমরা চাই না বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ভেঙে পড়ুক। আমরা চাই না বিশ্ব দরবারে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সুখ্যাতি অর্জন করুক। আমরা চাই না বাংলাদেশের মানুষ না খেয়ে মরুক। আমরা চাই না বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিক। আমরা চাই না বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিক। আমরা চাই বাংলাদেশের মানুষ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করুক। কিন্তু বাংলাদেশের এই বর্তমান পরাধীন মন্ত্রী কোনোভাবেই বাংলাদেশকে এই সংকট থেকে রক্ষা করতে পারবে না, কারণ তার সেই সক্ষমতা নাই। কয়েকটা সূত্র মারফতে জানলাম তারেক রহমান অলরেডি হাঁপিয়ে গেছেন, তিনি বিপর্যস্ত, তিনি ক্লান্ত,
পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যেভাবে জঙ্গিবাদের আস্ফালন ঘটেছে, যেভাবে জঙ্গিরা প্রবেশ করেছে, আমি 2টা সংবাদ পেলাম। বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীতে টিটিপি, তেহরিক তালেবান, এই জঙ্গি সংগঠনের সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একাধিক কর্মচারী, কর্মকর্তা এবং সদস্য জড়িয়ে গেছে। এদের খায়েশ ইসলামী শরিয়া আইন, এদের খায়েশ জিহাদ ঘোষণা করবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিহাদ করবে। এদের জিহাদ হচ্ছে ভারতের বিপক্ষে, এদের জিহাদ হচ্ছে 7 সিস্টার্স দখল করতে হবে, এদের জিহাদ হচ্ছে পশ্চিমবঙ্গ দখল করতে হবে, এদের জিহাদ হচ্ছে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করতে হবে। সেই জিহাদের অংশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটা বিশাল অংশ এই টিটিপির সাথে সম্পৃক্ত হয়েছে। একবার মন দিয়ে চিন্তা করেন, একটা দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা বাহিনীর সদস্যরা একটা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের চাহিদা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে হবে, তাদের চাহিদা প্রতিবেশী অত্যাধিক সামরিক সক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এরা কি খায়, মানে এরা কি খেয়ে ধরনের চিন্তা ভাবনা করে আমার মাথায় আসে না। যাই হোক, তদন্ত করা হচ্ছে এদেরকে ধরবার জন্য, দেখা যাক সেই তদন্ত আসলে কোথায় গিয়ে ঠেকে। তবে তারেক রহমান যথেষ্ট আতঙ্কের মধ্যে আছেন, যে কোনো সময় তার উপরেও জঙ্গি হামলা হতে পারে এবং তিনি যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এবং তিনি যে কোনো কিছু সামাল দিয়ে উঠতে পারছেন না, এটা তিনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। তার মন্ত্রী পরিষদ, তার সংসদের সকল এমপি, তিনি, তার পরিবার, তার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাকে যারা পরিচালনা করেন, লন্ডন ভিত্তিক একটা গ্রুপ আছে, তারা বুঝে গেছে যে পৃথিবীর কোনো স্থান থেকেই তেমন একটা সহায়তা পাবে না। IMF ঋণ দেবে না, বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে 2 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ সহায়তা চেয়েছিল, সেটাও পায়নি। এর মধ্যে আবার ইউনুসের করে যাওয়া মার্কিন বাণিজ্য চুক্তি, সেইটার বাস্তবায়ন করবার জন্য এ মাসের শেষের দিকেই 14টা বোয়িং বিমান কিনতে হবে। সবকিছু মিলিয়ে তারেক রহমান বুঝে গেছে এই রাষ্ট্র পরিচালনা করা তার পক্ষে সম্ভব না। এটা সত্যি কথা। এই অসভ্যদের রাষ্ট্র পরিচালনা করা তারেক রহমান কেন, তারেক রহমানের থেকে আরো সক্ষমতা সম্পন্ন কেউ আসলে পারবে না, যেটা বঙ্গবন্ধু কন্যা 15 বছর করে গেছেন। একটা রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষরূপী শয়তানদেরকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, একটা মধ্যময়ের দেশে পরিণত করেছিলেন তলাবিহীন ঝুড়ি থেকে। দুর্ভিক্ষ আসন্ন, আমাদের মুখের কথা না, এটা আপনাদের গণমাধ্যম, আপনাদের প্রিয় গণমাধ্যম কালবেলা বলতেছে বাংলাদেশে আগামী জুন মাসে প্রায় 4.5 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে, যেটা স্পষ্ট ইঙ্গিত দেয়, স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসন্ন। সুতরাং সিদ্ধান্ত আপনাদের, দেশ আপনাদের, যা করার ইচ্ছা আপনারাই করেন, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো আর দূর থেকে মজা নেব, মজা লুটবো। ভালো থাকবেন, ধন্যবাদ।